হে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে থাকছে অযোধ্যা পাহাড়ে গিয়ে পাতাল ঘরের থেকে আমরা কোথায় কি গেলাম, কোথায় কোথায় সাইট সিন করলাম, সেইগুলিই থাকছে আমাদের এই ভিডিওতে। আমরা পাতালঘর থেকে প্রথমেই চলে যাব পাখি পাহাড়, যার দূরত্ব 7 কিলোমিটার, সময় লাগবে 16 মিনিট। রাস্তাটা তো ভালোই, গাড়ি নিয়ে চলে যাওয়া যায়। আমরা কোনো গাইড নিয়ে নিই, আমরা গুগল গাইড নিয়ে যাচ্ছি। গুগল মাতা আমাদের সাথে, গুগল মাতা কি জয়। এই তো পাখি পাহাড়, এই তো পাখি পাহাড়ের নিচে গাড়ি পার্কিং এর জায়গা। এই তো চলে এসেছি আমরা। চলো, গুগল ম্যাপে অন্য জায়গা দেখাবে, কিন্তু সেখানে না দাঁড়িয়ে আপনারা একটু এগিয়ে চলে আসবেন। চলে এসেছি আমরা পাখি পাহাড়ের নিচে। কি সুন্দর। এই যে একজন মাসিমাকে আমরা পেয়ে গেছি পাখি পাহাড়ের নিচে। আমরা এবার যাব পাখি পাহাড়ে। কি কি দেখবো? এই যে এই যে এগুলো দেখবো, এগুলো দেখাতে আমি নিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ, আমরা এই সমিতি থেকে এই মানে কাজ করি আর কি। সব যত মানে পর্যটক আসে সবাইকে দেখিয়ে দিই এই ছবিগুলো। আচ্ছা চলো। হ্যাঁ, আমাদের এই যে আমরা চলে এসেছি পাখি পাহাড়ের কাছে। এই যে বাইক রাখার জায়গা, এটা এই যেখানে বাইক রাখার জায়গা, কিন্তু গুগল মাসি আমাদের অনেক আগে থেকেই বলছিল যে ওটাই পাখি পাহাড়। তো আমরা একটু ঘাবড়ে গেছিলাম যে এটাই পাখি পাহাড়, কিন্তু ওখানে কোনো জায়গাই নেই। তারপরে একটু এগিয়ে কারোর কাছে শুনে একটু এগিয়ে এলাম, দেখলাম এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, এবং গাড়ি রেখে একটু সামনের দিকে পাহাড়ে ওঠার রাস্তা। এখানে গাইড না হলে আসা যাবে না। হ্যাঁ, না একটা দেখতে পাই, আপনি হয়তো একটা দেখতে পাবেন। ও আচ্ছা, এই যে হচ্ছে এটা হচ্ছে পাখি পাহাড়, মানে পাহাড়ের গায়ে হচ্ছে পাথর খোদাই করে নকশা করা। এটা দেখো, এই যে এখানে এটা একটা পাখি, এটা হচ্ছে ঈগল পাখি। আর একটি পাথরের গায়ে এই যে অনেকগুলো পাখি রয়েছে। এই পাখিগুলি নাকি এই পাহাড়ে খোদাই করা হয়েছে 1994 থেকে 95 সাল, তখন থেকেই। দেখো কত ছোট ছোট পাখিগুলি আকৃতি দেওয়া হয়েছে। এটা কিন্তু হাতে কলমে ছবি আঁকা নয়, এটা হচ্ছে পুরো রীতিমতো খোদাই করা পাথরের গায়ে, ছেনি হাতুড়ি দিয়ে। এই যে পিছনে মাসিমা আমাদের এই পাখি পাহাড়ের যে পাখিগুলো খোদাই করে আঁকা রয়েছে পাথরে, সেগুলো উনি দেখাচ্ছেন আমাদের। আর এতে 41 জন টোটাল মেম্বার রয়েছে, যারা এই পাখি পাহাড় বিভিন্ন দর্শকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। তো আমরাও এই মাসিকে ধরে নিয়ে এসেছি যে আমাদেরও দেখাতে হবে। তার বদলে কিছু পারিশ্রমিক উনি নেবেন। সমিতির জন্য ওনারা 100 টাকা ওনারা নেন, আর বাদ বাকি যদি খুশি হয়ে আপনারা যদি কিছু দেন ওনাকে, তাহলে উনিও খুশি হবেন। এই যে চলে এসছে এবার টিয়া পাখি পাহাড়ের কাছে। পাহাড়ের গায়ে হচ্ছে টিয়া পাখি আকৃতি দেওয়া হয়েছে এবং কালারও করা হয়েছে। হ্যাঁ, এই পাশে আরো। এই টিয়া পাখির সবার উপরে রয়েছে প্যাঁচা। কি প্যাঁচা? এটা লক্ষ্মী প্যাঁচা। লক্ষ্মী প্যাঁচা। ফাইনালি আমি উঠছি পাহাড়ে।
উঠতে তো পারছি, নামার সময় কিন্তু খুব সাবধানে নামতে হবে। এই পাহাড়টা শিবলিঙ্গের আকারে ধারণ করে রয়েছে। রাস্তা এই মতো যায়, মানে এদিকেও আছে এদিকে। আমরা বাইকে করে এসেছি তো, নিয়ে যাওয়া সম্ভব না। বাইকে নিয়ে যাও। এখানে আরো একটা কিছু বানানোর প্রসেসিং চলছে, এখন বুঝতে পারছি না কি। ও, এটা অজগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইভাবে, তারপরে আস্তে 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 এরকম শেপে আসবে। এই যে কাজ করি। এই যে এই পাখি পাহাড়ে টোটাল পাহাড়টাই কিন্তু এখন আস্তে আস্তে খোদাই চলছে পাখির ড্রয়িং করার জন্য। এই দেখতে পাচ্ছেন, এই যে টোটাল পাহাড়টা উপরে পুরো উপর পর্যন্ত সব পাখির খোদাই চলছে। এবার আমরা যাব চরিদা গ্রাম। পুরুলিয়ার থেকেই যে নাচের উৎস ছৌ নাচ, সেই ছৌ নাচের মুখোশ তৈরি হয় ওই গ্রামে। চলো তোমাদের দেখাই। ওখানে আমরা শুনলাম যে একটা মিউজিয়াম আছে, সেটাও আমরা ঘুরে দেখব যদি সময় থাকে বা যেটা যদি খোলা থাকে। চরিদা গ্রামের দূরত্ব পাখি পাহাড় থেকে 15 কিলোমিটার। সেটা সময় লাগবে আমাদের 25 মিনিট। Sound the alarm. I'm coming up. We'll have a ball. I'm sweet like a buttercup. You're Barbie doll. Show them all what I'm made of. Strut down the hall. Won't stop till I get enough. চলে এলাম চরিদা। চলে এসেছি আমরা চরিদা গ্রামে, যেটি চরিদা আদর্শ মুখোশ গ্রাম নামে পরিচিত। এখানে ছৌ নাচ হয়, আগেই বলেছি তোমাদের। সেই ছৌ নাচের জন্য যে মুখোশ লাগে, সেই মুখোশ কিন্তু এইখানেই আর কি আমরা দেখব আর তোমাদের দেখাবো। চলো। দেখ এগুলো বানাচ্ছে, দেখ রং করা হচ্ছে না। এগুলো কি মাটির? আচ্ছা, কাগজের। আচ্ছা আচ্ছা, সবই কাগজের, তারপর রং করা। মনে হচ্ছে যেন মাটির। এই কিরকম দাম এদের? এটা 30 টাকা জোড়া, এটা 60 টাকা জোড়া, এটা 220 টাকা জোড়া, এটা 100 টাকা জোড়া। আচ্ছা, আর ওই যে বড় ওই যে যেগুলো বড়গুলো ওটা আছে আপনার 550। আচ্ছা কাঠল বাজাচ্ছে ওটা দেখছেন আপনার 200। আচ্ছা আচ্ছা, এগুলো কি মানে পুজো করে আর কি নিয়ে, নাকি মানে ঘর সাজানোর জন্য? কোনো মানুষ ঠাকুর বাড়িতেও রেখে দেয়। আচ্ছা আচ্ছা দুর্গা ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে। আচ্ছা আচ্ছা। এগুলো না সব কাগজে। এগুলো কাগজ তৈরি হয় কোথায়? বাড়িতে হয় পেছনে গ্রামে, এখানে। ও
বাবা এটা কত? আমরা চলে যাব এবার খয়রাবেড়া ড্যাম। চরিদা গ্রাম থেকে এর দূরত্ব 12 কিলোমিটার। আমাদের সময় লাগবে 25 মিনিট। Sound the alarm. I'm coming up. We'll have a ball. চলে এলাম আমরা খয়রাবেড়া ড্যাম। চারিদিকে ছোট ছোট পাহাড় আর মাঝখানে এই ড্যামটি। খুব সুন্দর পরিবেশ এখানকার। প্রকৃতির এরকম রূপ দেখতে সবারই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লেগেছে এখানে এসে। আমাদের প্রথম দিন সাইট সিন হয়ে গেল। আমরা 3টে সাইট সিন করে আমরা আবার চলে এলাম পাতালঘরে। এবার আমরা পাতালঘর থেকে পরদিন সাইট সিন করে চলে যাব হোটেল এক রেটে। সেটা তোমরা দেখতে থাকো, আমাদের ভিডিওতেই থাকছে আমরা আর কোথায় কোথায় ঘুরলাম। এখন পাতালঘর থেকে বিদায় নেওয়ার পালা। এখান থেকে চলে যাব আমরা অযোধ্যা হিলের অন্য একটা জায়গায়। তো পাতালঘর সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে রাখি, যেটা হলো এখানকার খাওয়া দাওয়া। বিশেষ করে এখানে যে খাওয়া দাওয়া আমরা করলাম 850 টাকা অ্যাডাল্ট পার হেড আমাদের নিল। তার মধ্যে রয়েছে ডিনার এবং লাঞ্চ। আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা একটু কম, 600 টাকা নিল আমাদের কাছ থেকে। ডিনারের সাথে ইভিনিংয়ের স্ন্যাক্সটাও রয়েছে। আর এখানে যে হবিট রুমগুলো রয়েছে, সে হবিট রুমের রেন্ট হলো 2700 টাকা পার রুম, আর টেন্টের রেন্ট হলো 1500 টাকা পার টেন্ট। তো এই রুমের রেন্টের সাথে রয়েছে সকালবেলার ব্রেকফাস্ট ফ্রি। এই যে ভজহরি ভাই, এখানে সব কিছু দেখাশোনা করে এবং রুম সার্ভিস হিসেবেও ও খুব ভালো কাজ করেছে। যখন যা লেগেছে আমাদের সব রুমে পৌঁছে দিয়ে গেছে। আমাদের ঘোরা হয়ে গেল পাতালঘর। 3টে সাইট সিন আমরা রেখেছিলাম এই পাতালঘরে আসার পর, সেটা ঘুরে নিয়েছি। পরদিন আমরা কি দেখলাম, কোথায় কোথায় গেলাম, সেইগুলি আমাদের এই ভিডিওতে থাকছে। দেখতে থাকো, ভিডিও শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা আর কোথায় কোথায় ঘুরলাম। চলে এসেছি আমরা তুরগা ড্যাম। এই তুরগা ড্যামের এই জায়গাটা রয়েছে ফাঁকা জায়গা, যেটা আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। গাড়ি পার্কিং এই আমাদের গাড়ি রাখা রয়েছে। এবার আমরা যাচ্ছি পাহাড়ের মাঝখানে, এই ড্যাম। দারুণ লাগছে কিন্তু। এই যে আমরা চলে এসেছি তুরগা ড্যাম। এই তুরগা ড্যামের ডান দিকে উপরে রয়েছে একটা মন্দির। চলুন মন্দির যাই। এই যে পাহাড়ের উপরে মন্দির, এই পাহাড়ের উপর চলে এসেছি। তুর্গ ড্যাম দারুণ সুন্দর লাগছে। এই পাহাড়ের উপর থেকে এই ড্যামটা অসাধারণ সুন্দর লাগছে। মাঝখানে যাওয়ার জায়গা রয়েছে, কিন্তু ওখানে এখন বন্ধ রয়েছে। দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা, এটা ড্যামের মাঝে একটা ঘর রয়েছে, কিন্তু ওখানে যাওয়া যায়, কিন্তু এখন কিন্তু যাওয়া যাবে না ওইখানে, ওটা বন্ধ করা রয়েছে।
এই যে বাঁদিকে তুর্গা ড্যাম থেকে আমরা ড্যামের সাইড দিয়ে হেঁটে হেঁটে চলেছি তুর্গা ফলসের দিকে। ওই যে ওই দিকে দেখা যাচ্ছে তুর্গা ফলস। আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড়ের নিচে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো। ওই যে বুবু আগে আগে চলেছে, সবার আগে থাকেন উনি সবার আগেই যাবেন, তাই জন্য আগে আগে চলেছে। আর এই যে উনি আসছেন পিছে পিছে, উনি সবসময় পিছনে থাকতেই পছন্দ করেন। এই যে দূর থেকে দেখা যাচ্ছে, প্রায় চলে এসেছি কাছে, যাই দেখি। এই দুর্গম রাস্তা দিয়ে ট্রেকিং করে আমরা ধীরে ধীরে চলেছি তুর্গ ওয়াটারফলসের দিকে। ও দেখো কি রাস্তা, দেখো। হ্যাঁ, সবাই এখন দেখে ফিরছে। ফলসে এখানে গরু চলে এসছে, দেখ গরু ঢুকে যাচ্ছে কোন জায়গায়। এই অলমোস্ট এই যে চলেই এসছি আমরা। হ্যাঁ এই যে এই চলে এসছি আমরা, সুন্দর। বাহ, আমরা চলে এসেছি এই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তুর্গা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসের জলটাই ওই তুর্গা ড্যামের দিকে যাচ্ছে। বামনি ওয়াটারফলসে যাওয়ার জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আপনারা যদি সোনকুপি হয়ে বাঘমুন্ডি হয়ে যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু ঠিক এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডের পরে এই মোড় থেকে, এইখান থেকে বামনি ওয়াটারফলসে যাওয়ার জন্য কিন্তু ওয়ান ওয়ে। এখান থেকে কিন্তু আপনারা যেতে পারবেন না। তার পরিবর্তে এখান থেকে ডান দিক হয়ে একটু ঘুরে লোয়ার ড্যাম আপার ড্যাম হয়ে আপনারা বামনি ওয়াটারফলসে যেতে পারবেন। এখানে কিন্তু এই যে পুলিশ দাদারা রয়েছে, যারা এখানে কিন্তু উঠতে দিচ্ছে না উপরে, কারণ এটা সিঙ্গেল ওয়ান ওয়ে রয়েছে। প্রথমেই আমরা ভেবেছিলাম বামনি ওয়াটারফলসের দিকে যাব, কিন্তু বামনি ওয়াটারফলসের দিকে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হলাম, কারণ অনওয়ে ছিল। আমরা প্রথমেই যাব লোয়ার ড্যাম এবং আপার ড্যাম, তারপর আমরা যাব বামনি ওয়াটারফলস। ওই ভিডিওটি আমাদের পরের এপিসোডে থাকছে। এই যে অযোধ্যা হিলে আমরা পৌঁছে গেছি। তুর্গ ফল থেকে ওঠার পথে এখানে আমরা দেখছি লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যামের নিচেও জায়গা আছে, কিন্তু পাহাড় থেকে লহরিয়া ড্যামটা আরও সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু সেই জন্যই ঠিক আমরা এইখান থেকেই লহরিয়া ড্যামের ভিডিওটা কিন্তু, আর এই লহরিয়া ড্যামের ঠিক উপরেই রয়েছে অযোধ্যা হিলের লোয়ার ড্যাম। ওই যে নিচে দেখা যাচ্ছে লহরিয়া ড্যাম, আর লহরিয়া ড্যামের ঠিক উপরেই রয়েছে লোয়ার ড্যাম। এই যে লোয়ার ড্যামের ঠিক নিচেই লহরিয়া ড্যাম। এই যে এখানে আবার দেখতে পাচ্ছি মুড়ি মাখা, ফুচকা এবং বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে। লোয়ার ড্যাম দেখে এবার আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে। এই আপার ড্যামটি অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উপরে অবস্থিত। এক অপূর্ব সুন্দর লাগছে, কারণ এই ড্যামের জলের কালার নীল আকাশের সাথে একেবারে মিশে গেছে। বন্ধুরা, এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আর নেক্সট ভিডিওর কিছু ক্লিপিং দেওয়া রইল। পরের ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। এটা যে ঘুরছে, দেখো, দেখলেই বুঝতে পারবে।